হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবার এনে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব আপনারা এইচএসসি 2024 যারা আছেন, যে যারা অনার্স ভর্তি পরীক্ষাটা দেবেন, যে আপনারা জানেন যে এই বছর থেকে কিন্তু যে আপনাদের অনার্স ভর্তি পরীক্ষার আয়োজন করছেন জাতীয় বিশ্ববিদ্যালয়। এখন কিন্তু অনেক শিক্ষার্থীরা দুই চিন্তার মধ্যে পড়ে গেছে যে তাদের ভর্তি পরীক্ষা প্রস্তুতি তারা কীভাবে নেবে। অনেক শিক্ষার্থী চাচ্ছে যে কোচিং করার জন্য, কিন্তু আদৌ কি কোচিং করার কোনো দরকার রয়েছে কিনা এবং কোন মানবন্টনে পরীক্ষাটা হবে এবং পরীক্ষার্থী কি বাসায় বসে প্রস্তুতি নিতে পারবে কিনা, এরকমই কিন্তু অনেক প্রশ্নের উত্তর কিন্তু আজকে যে টোটালি জাস্ট ভিডিওটা কিন্তু আলোচনা করবো, যে আপনারা এইগুলো টোটালি প্রশ্ন, তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, কোনো প্রকার স্কিপ করা যাবে না। তার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার একটা রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। আপনার এইচএসসি 2024 যারা আছেন, যে যারা অনার্সে ভর্তি পরীক্ষাটা দেবেন, যে আপনাদের কিন্তু অনেকেই টেনশন আছেন যে আপনারা কোচিং করবেন কিনা, নাকি আপনি বাসার মধ্যে বসে প্রিপারেশনটা নিতে পারবেন। তো অনার্স ভর্তি পরীক্ষার যে সিদ্ধান্তটা নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়, সেটা কিন্তু 10 বছর পর, যে 10 বছর ধরে কিন্তু অনার্সে কোনো ধরনের ভর্তি পরীক্ষা তারা হচ্ছিল না, ঠিক আছে। এবার কিন্তু নতুন করে তারা ভর্তি পরীক্ষাটা নেবে। যেহেতু এই 10 বছরে কোনো প্রকার পরীক্ষার আয়োজন করা হয়নি, যার কারণে শিক্ষার্থীরা যে বিগত সালে যে প্রশ্ন পড়বে তাও কিন্তু তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। এক্ষেত্রে যে প্রশ্নপত্র সংগ্রহ নেই, কারণ এর আগে যদি পরীক্ষাটা হতো তাহলে তো গতবারের পরীক্ষার প্রশ্ন বা এর আগের বছর প্রশ্ন পরে কিন্তু তারা মোটামুটি একটা আইডিয়া তারা নিতে পারতো, ঠিক আছে। যেহেতু এই অবস্থা প্রস্তুতি তারা কীভাবে নেবে এখন প্রশ্ন করে অনেক শিক্ষার্থীরা, তাদেরকে আমরা জানিয়ে রাখছি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষার যে প্রস্তুতির জন্য কী কী করতে হবে, ঠিক আছে। প্রথমত আপনার মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, যে কোনো স্কিপ করবেন না। যে প্রথমত জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ভর্তি পরীক্ষার মানবন্টনে কী কী বিষয় পরীক্ষা হবে তা আগে উল্লেখ করা হবে, এবং সেই বিষয়গুলো দেখে শিক্ষার্থীরা প্রস্তুতি নিতে পারে। প্রথমত অনার্স ভর্তি মানবন্টন বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং মানবিক বিজ্ঞান ব্যবসা বিভাগে সবারই থাকবে। যে মনে করেন যে বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, 3টা সাবজেক্ট কিন্তু সবাই থেকে কম্পালসারি। তারপর আপনাদের যে বিষয়ভিত্তিক যেগুলো সাবজেক্ট, 4টা সাবজেক্ট আছে বিষয়ভিত্তিক, সায়েন্সের, আর্টসের, কমার্সের, যে আলাদা ভিত্তিক এইগুলো সাবজেক্ট থেকে প্রশ্নটা করা হবে, ঠিক আছে। যেখান থেকে প্রশ্ন করা হবে, এক্ষেত্রে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান সকলের জন্য, সেটা কিন্তু সবাই পড়তে হবে, এরকম প্রস্তুতি নিতে হবে। এবং গ্রুপ সাবজেক্টের ক্ষেত্রে আলাদাভাবে প্রস্তুতি নিতে হবে। এইচএসসি পর্যায়ে যে বইগুলো থেকে প্রশ্ন করা হয়েছে, তাই শিক্ষার্থীরা যদি এইচএসসি পর্যায়ে বইগুলো ভালোভাবে প্রিপারেশন নেয় তাহলে কিন্তু সেখান থেকে তারা প্রশ্নটা কমন পড়বে। যেহেতু এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষাটা হবে, অর্থাৎ বহু নির্বাচনী আকারে প্রশ্ন আসবে, সেক্ষেত্রে শিক্ষার্থীরা তাদের মূল পাঠ্য বইয়ের প্রশ্নগুলো যদি ভালোভাবে পড়ে, তার সাথে বিগত সালে যে প্রশ্নগুলো আছে বোর্ড পরীক্ষায় এসেছে সেগুলো অ্যানালাইসিস করে তার ভালো প্রস্তুতি নিতে পারবে। এখানে শিক্ষার্থীরা নিজে প্রস্তুতি নিলে অনেক ভালো করতে পারবে, আলাদা করে কোচিং করার কোনো দরকার নাই, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তো আপনার এইচএসসি 2024 যারা আছেন, যে আপনারা অনার্স ভর্তি পরীক্ষার জন্য কীভাবে প্রিপারেশনটা নেবেন, আমি যে টোটালি বলি, যে আপনারা এইচএসসি 24 যে আপনারা যে গ্রুপে আছেন সেই গ্রুপ ভিত্তিক বইটা আপনারা ভালোভাবে আরেকটা প্রিপারেশন নেবেন। তো আপনাদের পড়া, যেহেতু আপনারা পরীক্ষা দিয়েছেন, তারপর আবার একটা রিভিশন নিয়ে নেবেন, ঠিক আছে। তার জন্য আপনি পরীক্ষার জন্য পুরো এক্সপার্ট হয়ে যাবেন, ঠিক আছে। তারপর মনে করেন বাংলা, ইংরেজি, বাংলা, ইংলিশ এবং সাধারণ জ্ঞানের জন্য যে বইটা আমি বলবো, যে আমি বলবো নর্মালি যে বইটা, এর আগে কিন্তু আমাকে ভিডিওতে বলছিলাম যে আমি যে সাজেস্ট করি যে অনার্স ভর্তির জন্য কিন্তু ন্যাশনাল বার্সে অনেক ধরনের গাইড কিন্তু তারা বের হয়ে গেছে, ঠিক আছে। আমি বলবো যে এগুলো গাইড না পড়ে আপনারা মনে করেন যে যারা মনে করেন যে কোনো লোকাল ভার্সিটি যারা পরীক্ষাটা দেবেন, ঠিক আছে, সেগুলো ভার্সিটি বইও পড়তে পারেন, নাহলে যে অথবা যে আপনার গুচ্ছভর্তি পরীক্ষার যারা অংশগ্রহণ নিচ্ছেন, যে গুচ্ছভর্তি পরীক্ষার আপনারা পরীক্ষা দেবেন, সেটা বই পড়লে আপনাদের হবে। নাহলে আপনি আমাদের সরকার বলবো যে নর্মালি যে রিসেন্টলি যেগুলো আপডেট প্রকাশিত হয় সেই রকম একটা বই সাজা হচ্ছে যে কারেন্ট অ্যাফেয়ার্স। এই বইটা আপনি পড়লে কিন্তু যে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান 3টা সাবজেক্টে একটু পূর্ণাঙ্গ ধারণা কিন্তু পাবেন। এবং বিষয়ভিত্তিক যেগুলো, এগুলো তো আপনি পড়ে এসেছেন, যে এইচএসসি 2024 যেগুলো বই পড়ে এসেছেন, যে বিষয় নিয়ে পড়ে এসেছেন, যে এগুলো থেকে প্রশ্নটা আসবে। আশা করি বুঝতে পারছেন। যেহেতু তারা এবার নতুন করে 10 বছর ধরে তার পরীক্ষাটা নেয় নাই, এবার কিন্তু তার নতুন করে পরীক্ষাটা নেবে, সে কিন্তু আপনাদের এমসিকিউ আকারে তো পরীক্ষাটা হবে, সে কিন্তু পরীক্ষাটা কিন্তু সহজ হবে, কঠিন হবে না। আশা করি বুঝতে পারছেন। তারপরে না বলে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।